শেষমেশ ম্যান্ডিকে জুতো শুকিয়ে হাতে নাতে ধরল কথারা। হ্যাঁ বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো কথা, জুনি এবং ঋতু ম্যান্ডিকে ধরার জন্য তার ঘরে লুকিয়ে থাকে। আর অন্যদিকে ম্যান্ডি প্রান্তিককে ফোন করে বলে, আমরা যা যা প্ল্যান করেছিলাম ঠিক সেই অনুযায়ী আমি আর চিত্রা আন্টি কাজ শুরু করে দিয়েছি। আর এভি যে নির্দোষ, বাড়ির সবাই সেটা নিয়ে ডাউট করছে। এই কথা শুনে প্রান্তিক বলে, ওয়েল ডান ম্যান্ডি, খুব ভালো কাজ করছো, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, প্ল্যানটা যেন এইভাবেই চলতে থাকে। এরপর ম্যান্ডি প্রান্তিকের কাছে ব্ল্যাক ফরেস্ট কেক খেতে চেয়ে তার আঙ্কেল সেজে গুহবাড়িতে আসতে বলে। প্রথমে প্রান্তিক রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। এইদিকে ম্যান্ডি ঘরে এসে তার জন্য প্রান্তিক কেক আনছে ভেবে আনন্দ করতে থাকে। সেই দৃশ্য দেখে কথা জুনিকে বলে, এই নাকি ওর শরীর খারাপ, এখন কেক খাবে বলে নাচছে। এরপরে সেখানে চিত্রা ডাক্তারবাবু নিয়ে এলে তিনি ম্যান্ডিকে চেক আপ করে বলে, এমনিতে সব ঠিক আছে, তবে আপনারা যেটা বলছেন মাঝে মাঝে ও সেন্সলেস হয়ে যাচ্ছে, সেটা কোনো শখ থেকেই হচ্ছে। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ওকে খাওয়ান, ঠিক হয়ে যাবে। এই কথা শুনে কথা মনে মনে বলে, এইসব যে শকটক বলছে সেগুলো তো নাটক বলেই মনে হচ্ছে, আমাদের অকাঠ্য প্রমাণ লাগবে। এক্ষুনি লাপিয়ে ঝাঁপিয়ে কেক খাবে বলল, আর ডাক্তার আসতেই নেতিয়ে পড়লো। এইদিকে ডাক্তারবাবু সহ সবাই সেখান থেকে চলে গেলে ম্যান্ডি বলে, যাক বাবা, সবাই ফাইনালি এখান থেকে গেছে, আমি এবার একটু রেস্ট করি। এই বলে সে শুয়ে পড়ে। এরপর জুনি কথাকে বলে, এই কথা আর কতক্ষণ? উত্তরে কথা বলে, যতক্ষণ না আমরা অকাঠ্য প্রমাণ পাচ্ছি আমাদের এখানে লুকিয়ে থাকতেই হবে। আমি বুঝতে পেরেছি ও শরীর খারাপের নাটক করছে, দাঁড়া না, ওর অসুস্থতা আমি বের করছি। এরপরেই সেখানে প্রান্তিক ম্যান্ডির আঙ্কেল সেজে তার জন্য কেক নিয়ে আসে এবং তাদের কথাবার্তা শুনে কথা বুঝতে পারে সে আসলে ম্যান্ডির আসল আঙ্কেল নয়, কেউ ছদ্মবেশে এসছে। একটু পরেই কথা প্রান্তিকের হাতের উল্কি দেখে বুঝতে পারে সে প্রান্তিক। এরপর সে মনে মনে বলে, তার মানে মান্ডবী প্রান্তিকের সঙ্গে হাত মিলিয়েছে। প্রান্তিক তো আমাদের ক্ষতি চায়, এমনকি পাচক মশাইয়েরও ক্ষতি চায়। তার মানে এদের কোনো বড় অসৎ উদ্দেশ্য আছে। না না, আর চুপ করে বসে থাকলে চলবে না। এইদিকে প্রান্তিক চলে গেলে ম্যান্ডি তার আনা কেক সবেমাত্র আনন্দ করে খেতে যাবে, সেই সময় কথা ম্যান্ডিকে কেকের উপরে ধাক্কা দিয়ে চলে যায়। তখন ম্যান্ডি মুখ থুবড়ে কেকের উপর পড়ে গিয়ে বলে ওঠে, কি আমায় ধাক্কা দিল? কার এত বড় সাহস? গোবর দেবী নেই তো কি হয়েছে, আমার মাথা গরম হবেই। একবার এই বাড়িতে পাকাপাকি ভাবে জায়গা করে নিই, তারপর ওই গোবর দেবী আর ওর সমস্ত গাছপালা বাড়ির বাইরে। এইদিকে কথা জুনিয়া ঋতুকে বলে, তোরা ভাবতে পারছিস মান্ডবী প্রান্তিকের সঙ্গে হাত মিলিয়েছে? ও কত দূর গেছে? না না, পাচক মশাইকে এই ফাঁদ থেকে যেভাবে হোক বের করতেই হবে, এক্ষুনি কায়দা কানুন এবং ছোটকাদের ডাক। এই বলে তারা পরিকল্পনা করতে থাকে। আর তখনই সেখানে অঙ্কিত তার প্রত্যয় এসে ঋতুকে মাদুরে লুকিয়ে থাকা চোর ভেবে ধরার চেষ্টা করে। তখন কথা সহ ঋতু আর জুনি তাদের বলে, আরে আমরা একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, তোমরা কায়দা কানুন সহ ছোটকার দাভাইকে এক্ষুনি জুনির ঘরে আসতে বলো, একটা দরকারি কথা বলার আছে। এরপর আমরা দেখতে পাবো সবাই জুনির ঘরে এলে কথা এখনো পর্যন্ত যা যা দেখেছে সমস্ত ঘটনা সবাইকে জানায়। সেই সবকিছু শুনে প্রিয়া বলে, আমি তো ভাবতেই পারছি না, ম্যান্ডি আমাদের বন্ধু হয়ে প্রান্তিকের সঙ্গে হাত মিলিয়ে ব্রোয়ের ক্ষতি করতে চাইছে, কিন্তু কেন? আমি তো কিছু বুঝতেই পারছি না, ওকে ইচ্ছা করছে। তখন কথা বলে, মারতে তো সবটা হবে, কিন্তু তার আগে আমাদের সবাইকে এক হয়ে অকাঠ্য প্রমাণ জোগাড় করতে হবে যে পাচক মশাই আর মান্ডবের বিয়েটা ভাঁওতা। তখন ছোটকা মানে তিমির কথাকে বলে, কিন্তু ওই ভিডিওটা? উত্তরে কথা বলে, ওটা দেখার পর থেকেই আমার মাথায় একটা জিনিস ঘুরছে, ওই ভিডিওটাতে মান্ডবী আর পাচক মশাইকে ছাড়া আমরা অন্য কাউকে দেখিনি, আর যদি ওখানে অন্য কেউ থাকতো তাহলে তো মান্ডবী তাকে ধরে আনতো বয়ান দেবার জন্য, কিন্তু এই রকম করেনি, তার মানে ওখানে কেউ ছিল না। তাহলে ভিডিওটা করলো কে? আর এই সূত্রগুলো ধরেই আমাদের এগোতে হবে, পাচক মশাইকে নির্দোষ প্রমাণ করতেই হবে। এরপর তারা সবাই পার্করাজ হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর আমরা দেখতে পাবো তারা সবাই পার্করাজ হোটেলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। কথা সিরিয়ালের প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।